শিক্ষা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে মানা হয়, কিন্তু স্কুলে যাওয়ার অভিজ্ঞতা বা সব স্কুলের বেঁধে দেওয়া নিয়ম কানুন মেনে চলার অভিজ্ঞতা সবার জন্য সমান হয় না। স্কুল জীবন নামটা মাথায় আসতেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে বন্ধু বান্ধবদের সাথে মুখরিত ইউনিফর্ম পরিহিত অবস্থায় টিচারদের হাতে বেতের বাড়ি খাওয়ার সেই চাঞ্চল্যময় দিনগুলোর কথা। আবার অনেকের মনে পড়ে বিরক্তি আর অতিষ্ঠতার কথা, কত নিয়ম কানুনের মধ্যে দিয়ে পার করা সেই সময়গুলোর কথা। কিন্তু সব দেশের স্থান, পাত্র বা কালভেদে এটি অনেক ভিন্ন। বিশ্বে এমন কিছু স্কুলও আছে যেগুলোর নিয়ম কানুন রীতিনীতিগুলো একেবারেই অদ্ভুত, যেগুলো শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। কোনোভাবেই বোঝা যায় না সেগুলো শিক্ষার্থীদের পাঠেও হয়ে উঠবে। তবে নিয়ম কানুন অদ্ভুত হলেও নিয়মগুলোর কোনো না কোনো যুক্তিযুক্ত কারণ রয়েছে। তবে চলুন দেখে নিই পৃথিবী জুড়ে স্কুলের কিছু অদ্ভুত রীতিনীতি, যা আপনাকে হতবাক করবে নিশ্চিত। নাম্বার 1, জিতে যাওয়া নিষিদ্ধ। একবার ভেবে দেখুন তো, আপনি স্কুলের একটি কম্পিটিশনে পার্টিসিপেট করলেন আর অনেক কষ্ট করে সেই প্রতিযোগিতা জিতেও গেলেন, কিন্তু যখন আপনি প্রাইজ নিতে গেলেন তখন দেখলেন আপনি জিতে যাওয়ার কারণে আপনাকে যে প্রাইজ দেওয়া হচ্ছে সেই প্রতিযোগিতায় যারা হেরে গিয়েছে তাদেরকেও সেই একই পুরস্কার দেওয়া হচ্ছে। তখন কেমন লাগবে আপনার? ঠিক এমনটাই হয় ইউকের স্কুলে। কিছু স্ট্যাটিস্টিক্সে জানা গেছে যে ইউকের প্রতি 3টি স্কুলের মধ্যে 2টি স্কুলেই এমনটা হয়। সেখানে উইনার্সদেরকেও সেই পুরস্কারই দেওয়া হয় যা লুজার্সদেরকে দেওয়া হয়। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, এমনটা কেন? এমনটা এই কারণে করা হয় যেন প্রতিটা বাচ্চা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আনন্দ উপভোগ করতে পারে, আর প্রতিযোগিতার শেষে কেউ নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ বা অন্যের চেয়ে কম না মনে করে। আমার তো এই স্কুল রুলটা দারুণ ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। নাম্বার 2, গুনে গুনে বাথরুমে। আমেরিকার শিকাগোর এভারগ্রিন হাই স্কুলের প্রিন্সিপাল আবার ভীষণ কড়া। তিনি আবিষ্কার করলেন শিক্ষার্থীরা ক্লাসের মধ্যে টয়লেটে যাওয়ার নাম করে অহেতুক সময় নষ্ট করে। ব্যাস, তিনি চটজলদি এর একটা সমাধানও দিয়ে দিলেন। এক সেমিস্টারে 3 বারের বেশি ক্লাসের মাঝখানে টয়লেটে যাওয়া চলবে না, যেতে হবে একেবারে ক্লাস শেষ করার পর। এইটা কোনো কথা? এখন যদি কারো পেট খারাপ হয়ে যায় তবে কি করবে? নাম্বার 3, স্কুলে ব্যাগ নিয়ে আসা নিষিদ্ধ। আপনি হয়তো ভাবছেন এ আবার কেমন কথা, স্কুলে ব্যাগ না আনলে বই খাতা কোথায় আনবো মাথায়? আসলে যুক্তরাষ্ট্রের কিছু স্কুল কর্তৃপক্ষের মতে ক্লাসরুমে ব্যাগ বা ব্যাকপ্যাক নিয়ে আসাটা সম্ভবত বিপজ্জনক হতে পারে, কারণ যে কেউ এর ভেতরে অস্ত্র বহন করে নিয়ে আসতে পারে। তাই তারা ক্লাসরুমে শুধুমাত্র বই ও স্টেশনারির জিনিসপত্র নিয়ে যাওয়ার অনুমতি দিয়ে থাকে, তবে তা সবার জন্য আলাদা করে বরাদ্দ করে লকারে রাখতে হয়। নাম্বার 4, লাল কালির নিষিদ্ধ। লাল কালির কলম ছাড়া কোনো শিক্ষককে কি কল্পনা করা যায়? তিনি হোমওয়ার্কের খাতা দেখবেন লাল কালি দিয়ে, পরীক্ষার খাতাও লাল কালি দিয়ে কাটবেন। তার ক্ষমতাই তো ওই লাল কালির কলমে। কিন্তু অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের অনেক স্কুলে শিক্ষকদের আর সেই ক্ষমতা নেই। না, তারা এখনো হোমওয়ার্কের খাতা দেখেন, পরীক্ষার খাতায় ভুল পেলে কাটেন, কিন্তু লাল কালি দিয়ে নয়। লাল কালি নাকি শিশুদের মানসিক বৃদ্ধির জন্য ক্ষতিকর। এই কালির ব্যবহারে তাদের মধ্যে ভীতির সঞ্চার হয়, মানসিক চাপ তৈরি হয়। লাল কালির পরিবর্তে তাই ওইসব স্কুলে সবুজ, গোলাপি, হলুদ, বেগুনি আর নীল রঙের কলম ব্যবহার করা হয়। নাম্বার 5, বডি স্প্রে বা ডিওড্রেন্ট ভালো নয়। যুক্তরাষ্ট্রের পেনিসিলভেনিয়ার ফ্রিডম হাই স্কুলে এক্সপ্যান্ডেড ডিওড্রেন্ট এবং বডি স্প্রে নিষিদ্ধ করা হয়েছে, কারণ ওই ডিওড্রেন্ট ব্যবহারের কারণে সেই স্কুলের এক শিক্ষার্থীকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছে। এমনটা অবশ্য আরো অনেক স্কুলের ক্ষেত্রেই হয়েছে। এর মধ্যে আছে মেডগার এভার্স কলেজ প্রিপারেটরি স্কুল এবং ক্রাউন হাইট স্কুল। এতে আবার ডিওড্রেন্ট গুলোর পাশাপাশি অসুস্থ হওয়া শিক্ষার্থীদের দোষও আছে। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই যে ভালো নয়, এই পুরনো শিক্ষাটাই তারা ভুলে গিয়েছিল। নাম্বার 6, বাড়ি থেকে খাবার আনা নিষিদ্ধ। আমাদের দেশের মায়েরা সবার আগে ঘুম থেকে ওঠে যেন বাচ্চাদেরকে টিফিন বানিয়ে দিতে পারে, কিন্তু জাপানি স্কুলগুলোর স্টুডেন্টদের বাড়ি থেকে টিফিন নিয়ে যাওয়া টোটালি নিষিদ্ধ। জাপানি স্কুলগুলোতে শিক্ষার্থীরা মধ্যাহ্ন ভোজনের জন্য কখনো ক্যাফেটেরিয়ায় যায় না, তারা তাদের বাড়ি থেকে খাবারও বহন করে না। জাপানের বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর জন্য খাদ্য সরবরাহের ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের খাবার সরবরাহকারী স্কুলটি নিশ্চিত করে যে শিক্ষার্থীরা যেন তাদের অবশিষ্ট ক্লাসগুলো করার পর্যাপ্ত শক্তি থাকে। ভাত, মাছ থেকে শুরু করে স্যুপ পর্যন্ত নানাবিধ খাবার পরিবেশন করা হয় তাদের। খাবারের অপচয় করা সহ্য করা হয় না একদম, যার অর্থ শিক্ষার্থীরা তাদের লাঞ্চ শেষ না করলে প্রায়শই শাস্তি পায়।
নাম্বার 7, লজ্জা দেওয়া। আপ নামক একটি সিনেমা আছে যা হয়তো অনেকেরই দেখা হয়েছে। এই সিনেমাটিতে দেখা যায় একটি কুকুরকে কোণাকৃতির একটি টুপি পরিয়ে রাখা হতো যার নাম ছিল কোন হ্যাট। এই সিনেমাটি থেকে একজন স্কুল শিক্ষক তার স্কুলে একটি নতুন নিয়ম চালু করেন, আর সেটি হলো তার ক্লাসে দেরিতে আসা স্টুডেন্টদের তিনি এই কোন হ্যাট পরিয়ে পুরো ক্লাস করাতেন। অন্য বাচ্চারা সেই কোন হ্যাট পরিহিত স্টুডেন্টটিকে দেখে খুবই হাসাহাসি করত, আর সেই বাচ্চাটি খুব লজ্জা পেত, আর এটিই ছিল তার দেরি করে স্কুলে আসার শাস্তি। যদিও পরবর্তীতে অভিভাবকেরা প্রতিবাদ করায় এই নিয়মটি বাতিল করা হয়। নাম্বার 8, ক্লাসে ঘুমানোর জন্য আধা ঘন্টা। চীনে অনেক অদ্ভুত নিয়ম আছে বটে, তবে সেরা নিয়ম বোধ হয় এটাই, দুপুরবেলা আধা ঘন্টা ঘুমিয়ে নেওয়া যায়। ওখানকার স্কুলগুলোতে এই নিয়ম আছে। ছোট ক্লাসের ছেলে মেয়েরা তাদের ডেস্কের ওপর ঘুমায়। চীনের অনেক স্কুলেই প্রথম শ্রেণীর শিশুদের ক্লাসে ঘুমানো বাধ্যতামূলক করা হয়েছে। শিশুদের ঘুম কম হওয়ার কারণে স্কুলের পড়াশোনায় মস্তিষ্কের চাপ পড়তে পারে। এমন চিন্তা থেকেই স্কুল কর্তৃপক্ষ টিফিনের পর আধা ঘন্টার ঘুম বাধ্যতামূলক করেছে। স্কুলে ঘুমাতে পেরে শিশুরাও বেজায় খুশি। অন্যরা এই নিয়ম শুনে কপাল কুঁচকাতে পারে, তবে চীনের স্কুল কর্তৃপক্ষ বেশ খুশি, কারণ এতে করে নাকি শিশুরা পড়াশোনায় আরো মনোযোগী হয়েছে। নাম্বার 9, বেস্ট ফ্রেন্ড থাকতে নেই। হ্যাঁ, ইংল্যান্ডের কোনো স্কুলে সত্যি সত্যি কাউকে বেস্ট ফ্রেন্ড বানাতে নিষেধ করা হয়। অনেক ভালো একজন বন্ধু না বানিয়ে বরং উৎসাহিত করা হয় একদল ভালো বন্ধু বানানো। এছাড়া লন্ডনের থমাসেস প্রাইভেট ডে স্কুলে 4 থেকে 10 বছর বয়সী বাচ্চাদের মধ্যে সেরা বন্ধু হিসেবে বন্ধুত্ব করার বিষয়টি কড়াভাবে নিষিদ্ধ করা হয়েছে, কারণ এই গভীর বন্ধুত্বকে তারা অত্যাধিক বাড়াবাড়ি ও বিপজ্জনক বলে মনে করেন। এছাড়াও এই গভীর বন্ধুত্ব ভেঙে গেলে বাচ্চাদের ওপর শারীরিক ও মানসিক ব্যাঘাত ঘটে বলেও তাদের ধারণা। তাদের এই ধারণা ওই বিষয়ের কার্যকারিতা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? নাম্বার 10, চুল রাঙানো চলবে না। টোকিওর বেশিরভাগ স্কুলেই আছে এই নিয়ম। নিয়মটা খুব একটা অদ্ভুত শোনাচ্ছে না বটে, তবে এই নিয়ম পালন করার জন্য স্কুলগুলো কত দূর পর্যন্ত যায় সেটা শুনলে বাড়াবাড়ির ব্যাপারটা বুঝতে পারবেন। কারো চুলের ব্যাপারে সন্দেহ হলে তারা এমনকি অভিভাবককে ফোন করে সন্তানদেরকে ছোটবেলার ছবি পর্যন্ত স্কুলে আনায়, যাতে সেই ছবি দেখে তারা নিশ্চিত হতে পারে যে ওটাই কি সেই শিক্ষার্থীর আসল চুলের রং কিনা। বাড়াবাড়ির কারণও অবশ্য আছে। জাপানিরা সবসময় সামষ্টিক ঐক্যে বিশ্বাসী, অর্থাৎ সবাইকে একই রকম হতে হবে, আর সেই শিক্ষার শুরুটা হয় স্কুল থেকেই। কাজে কেউ চুল রাঙাবে আর কেউ রাঙাবে না তা তো হতে পারে না। নাম্বার 11, হুডি। যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের একটি স্কুলের ক্লাসরুমে শিক্ষার্থীদের হুডি পরে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, কারণ ইউজিজি বুটের মতো হুডিতেও শিক্ষার্থীরা মোবাইল ফোন লুকিয়ে ক্লাসে নিয়ে আসে। বেশ কয়েকবার কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন হুডির পকেটে মোবাইল লুকিয়ে রেখে চ্যাটিং করার সময় হাতে নাতে শিক্ষকের কাছে ধরা পড়েছে। নাম্বার 12, হাত তোলা বারণ। হাত তোলা বারণ মানে আবার এমন নয় যে শিক্ষকদের কোনো প্রশ্নই করা যাবে না, ব্যাপারটা বরং উল্টো। শিক্ষকরা প্রশ্ন করলে যারা উত্তর পারে তারা যে ভীষণ আগ্রহ নিয়ে হাত তোলে, ইংল্যান্ডের নটিংহ্যামশায়ারের স্যামওয়ার্ড চার্চ একাডেমিতে সেটাই নিষিদ্ধ করা হয়েছে। স্কুলের প্রিন্সিপালের ভাষ্যমতে এতে অল্প কিছু ছেলে মেয়েই প্রতিদিন হাত তোলে, তারাই প্রতিদিন পড়া বলে, বাকিরা থেকে যায় বঞ্চিত। কাজেই কোনো হাত তোলাতুলি নেই এখানে। শিক্ষক পছন্দ মতো শিক্ষার্থীদের দাঁড় করাবেন, তারাই তার প্রশ্নের উত্তর দেবে। এতে করে কেউ বেশি এগিয়েও পড়বে না, আবার কেউ পিছিয়েও থাকবে না। নাম্বার 13, স্কুলে কোলাকুলি বা আলিঙ্গন নিষিদ্ধ। ইংল্যান্ডের শহর নর্থহ্যাম্পটনের একটি প্রাথমিক স্কুলের কর্তৃপক্ষ বন্ধুদের সাথে আলিঙ্গন বা কোলাকুলি করার বিষয়টা নিষিদ্ধ করেছে। এই স্কুলের শিক্ষকেরা চাইতেন শিক্ষার্থীরা যেন শেখে যে কিভাবে একজনের ব্যক্তিগত বিষয় সম্মান দেওয়া যায়, তবে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এই সিদ্ধান্তটি মেনে নিতে চায়নি। একজন অভিভাবকের বক্তব্য এরকম ছিল যে এতে করে বাচ্চাদের সামাজিক আচার আচরণ বিকশিত হওয়ার বিষয়টি বিঘ্ন ঘটবে, তবে তার এই বক্তব্য দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করা থেকে পিছপা হয়নি। নাম্বার 14, মজার খাবার ও রঙিন দুনিয়া। ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালোর শহরের লর্ডি সেন্ট্রাল স্কুলে শিশুদের স্বাস্থ্যকর ও মজাদার খাবার দেওয়া হয়, যাতে করে তারা বাসায়ও সেই খাবারের প্রতি আগ্রহী হয় এবং টিফিন হিসেবে সেগুলোই আনে। শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে এসব খাবার তৈরি করে। মেনুতে থাকে মজাদার দোসা, চাপাতি, ভাত ও সবজি জাতীয় খাবার। স্কুলে আবার শিশুদের রং চেনানোর জন্য বিভিন্ন অনুষ্ঠানে তাদের বিভিন্ন রঙের পোশাকও পরানো হয়। লাল রং উচ্ছ্বাসের, গোলাপি রং মমতার ও নীল রং সহযোগিতার প্রতীক হিসাবে শেখানো হয়।
নাম্বার 15, পরিচ্ছন্নতা থেকে অভিনয়। দক্ষিণ কোরিয়ার স্কুলগুলোতে শিশুদের পরিচ্ছন্নতা শেখানো হয় হাতে কলমে। স্কুল কক্ষ বা হোস্টেলের রুম ও মেঝে পরিষ্কার করার দায়িত্ব বর্তায় খুদের শিক্ষার্থীদের ঘাড়েই। স্কুল ভবন পরিষ্কার রাখার স্বার্থে কোরিয়ার অধিকাংশ স্কুলের বাইরে জুতো পরে ছাত্রছাত্রীরা ঢুকতেই পারে না। শিক্ষার্থী ও স্কুলের শিক্ষক ও কর্মকর্তাদেরও স্কুল ভবনে ঢোকার সময় ভেতরে রাখা স্যান্ডেল পরতে হয়। পেশা জীবনের বিভিন্ন ধাপে শিশুদের খাপ খাওয়ানোর জন্য করতে হয় অভিনয়। অর্থাৎ কেউ বড় হয়ে যদি পুলিশ হতে চায় তবে তাকে অভিনয়ের ক্লাসে পুলিশের চরিত্রে 100তে 100 পেতেই হবে। আর চরিত্রের তালিকায় ট্রাফিক পুলিশ থেকে শুরু করে স্পাইডারম্যান ও সাধারণ কোরিয়ান নাগরিকের ভূমিকা পর্যন্ত রয়েছে। ভাবতে পারছেন? স্থানভেদে স্কুলের যত নিয়মকানুনই থাকুক না কেন, নিজের জীবনের সবচেয়ে ভালো সময়টা কাটে স্কুলে। যারা কিনা স্কুলের মূল উদ্দেশ্য বোঝে না। আবার অনেকের জন্য স্কুলের সময়টা কেটে গেছে ভেবেই আনন্দের অনুভূতি হয়। তবে আপনি কি জানেন যে স্কুল আমাদেরকে বেকুব বানাচ্ছে? না, এটা আমি বলছি না, এটা বলেছেন নাসার একজন বিজ্ঞানী, ডক্টর জর্জ ল্যান্ড। আর এই বিষয়ে পিনিক পাই সাইকোলজির একটি টোটাল ভিডিও আছে। সেই ভিডিওটির লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেই ভিডিওটিও দেখে আসতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।